নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু। বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে আর চমক দিচ্ছে বিদ্যুতের ঝলক। এই শুভ সন্ধিক্ষণে এই শুভ ভিডিওটি বানিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে চলে এলাম। এরকম একটি সুন্দর ভিডিও, এরকম একটি সুন্দর মুহূর্তে বানানোর সুযোগ আজ আমি পেয়েছি, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর এই ভিডিওটি স্পেশালি 4 রাশির জন্য, তবে সমস্ত রাশির মানুষ এটি মনোযোগ সহকারে শুনলে এবং বুঝলে অনেকেই উপকৃত হবেন। তাই শুরু করছি আজকের ভিডিও। জ্যোতিষশাস্ত্র এমন একটি প্রাচীন বিজ্ঞান যা গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের গতির উপর ভিত্তি করে মানব জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের গতি প্রকৃতি নির্ধারণ করে। এই অনন্ত মহাকাশে গ্রহরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করছে। গ্রহদের এই স্থান পরিবর্তনকে জ্যোতিষের ভাষায় গোচর বা ট্রানজিট বলা হয়। গ্রহেরা যখন এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে বা তাদের চাল বদলায়, তখন মানব জীবনে তার সরাসরি এবং গভীর প্রভাব পড়ে। গ্রহের এই মিলনের ফলেই তৈরি হয় নানা ধরনের শুভ ও অশুভ যোগ। আগামী 2026 সালের মে মাসের এমন এক অতি বিরল এবং অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে মহাকাশে। এই বিশেষ যোগের নাম হলো লক্ষ্মীনারায়ণ যোগ। ধন, ঐশ্বর্য, বৈভব, প্রেম এবং সুখের কারক গ্রহ শুক্র এবং বুদ্ধি, জ্ঞান, যোগাযোগ, হিসেব নিকেশ ও ব্যবসার কারক গ্রহ বুধের মহামিলনের ফলে এই অপূর্ব যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ শুক্র আর বুধের মহামিলনের ফলে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাজযোগের ফলে নির্দিষ্ট 4টি রাশির ভাগ্য সম্পূর্ণ ঘুরে যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা অভাবনীয় সাফল্য লাভ করবে এবং দীর্ঘদিনের আর্থিক অনটন চিরতরে দূর হতে হবে, অর্থাৎ দূর হবে। এই বিস্তারিত নিবন্ধে আমরা লক্ষ্মীনারায়ণ রাজযোগ কি, এর প্রভাব কেন এত গভীর, কোন কোন রাশির উপর এর প্রভাব পড়বে এবং কিভাবে এই যোগের সর্বোচ্চ সুবিধা নেওয়া যেতে পারে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই ভিডিওতে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ কি, প্রথমে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। জ্যোতিষশাস্ত্রে যতগুলি রাজযোগের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং প্রভাবশালী রাজযোগ হলো লক্ষ্মীনারায়ণ রাজযোগ। নাম থেকেই বোঝা যায় এই যোগের সঙ্গে দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ যুক্ত। শুক্র, জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শুক্র হলো পার্থিব সুখ, বিলাসিতা, অর্থ, গয়না, যানবাহন, রোমান্স, শিল্প এবং সৌন্দর্যের কারক। যার কুণ্ডলিতে শুক্র বলবান তিনি জীবনের সমস্ত ধরনের বস্তুগত সুখ উপভোগ করেন। বুধ হচ্ছে নারায়ণ, অর্থাৎ শুক্র কিন্তু লক্ষ্মীর প্রতীক আর বুধ হচ্ছে নারায়ণের প্রতীক। অন্যদিকে বুধ গ্রহকে ভগবান নারায়ণের সঙ্গে তুলনা করা হয়। বুধ হলো বুদ্ধি, মেধা, বিচার ক্ষমতা, বাকপটুতা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, ব্যাংকিং এবং যোগাযোগের কারক। যার বুধ শক্তিশালী, তিনি তার প্রখর বুদ্ধিমত্তা দিয়ে জীবনের যে কোনো জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এবং ব্যবসায় বিপুল সাফল্য লাভ করেন। যখন গোচরের সময় এই দুই শুভ গ্রহ শুক্র এবং বুধ একই রাশিতে অবস্থান করে বা একে অপরের সঙ্গে নির্দিষ্ট দৃষ্টি বিনিময় করে, তখন জন্মকুণ্ডলী বা গোচর কুণ্ডলীতে লক্ষ্মীনারায়ণের রাজযোগ তৈরি হয়। এই যোগের মূল কথা হলো বুদ্ধির সঙ্গে সম্পদের মিলন। অর্থাৎ এই যোগ চলাকালীন ব্যক্তি তার নিজের মেধা, বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হন। এই যোগ তৈরির ফলে ব্যক্তির টাকার অভাব শেষ হয়, তিনি তার কর্মক্ষেত্র ও ব্যবসায় চূড়ান্ত সফল হন, এমনকি তার বুদ্ধি খুলে যায় এবং সঠিক সময়ে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি সমাজে সম্মান বৃদ্ধি পায়, কেরিয়ারে রকেটের মতো উন্নতি হয় এবং ব্যবসার পরিধি ব্যাপকভাবে প্রসারিত হয়। মে 2026 গ্রহের গোচর এবং রাজযোগের সময়কাল। 2026 সালে মে মাসটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণে থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এই মাসে গ্রহের সেনাপতি মঙ্গল থেকে শুরু করে অন্যান্য গ্রহের স্থান পরিবর্তন হবে, তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটবে মিথুন রাশিতে। 14 মে 2026 এই দিন ধন ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ
বৃষ রাশি থেকে বেরিয়ে বুধ স্বক্ষেত্রে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র মিথুন রাশিতে অত্যন্ত আরামদায়ক বোধ করে এবং শুভ ফল প্রদান করে। 29 মে 2026। এরপর 29 মে গ্রহদের রাজকুমার এবং বুদ্ধির দেবতা বুধ গ্রহ মিথুন রাশিতে গোচর করবে। মিথুন বুধের নিজস্ব রাশি, সেক্ষেত্রে বুধ অত্যন্ত বলবান এবং শুভ ফলদাতা হয়ে ওঠে, ভদ্র রাজযোগ তৈরি করে। 14 মে থেকে শুক্র একা মিথুন রাশিতে অবস্থান করলেও 29 মে বুধ মিথুন রাশিতে প্রবেশ করা মাত্রই শুক্র এবং বুধের জুতি বা মিলন ঘটবে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশে তৈরি হবে বহু প্রতীক্ষিত লক্ষ্মী নারায়ণ রাজযোগ। বুধ যেহেতু নিজের রাশিতে থাকবে, তাই এই রাজযোগ শক্তি হবে অপরিসীম। লক্ষ্মীনারায়ণ রাজযোগের সাধারণ প্রভাব কি, আসুন জেনে নেওয়া যাক। এই যোগ শুধুমাত্র ব্যক্তি বিশেষের উপর নয়, সামগ্রিকভাবে সমাজ ও অর্থনীতির উপরও প্রভাব ফেলে। অর্থনৈতিক উন্নতি। এই সময়কালে শেয়ার বাজারে, ব্যাংকিং সেক্টর, মিডিয়া এবং টেকনোলজি ব্যবসার ব্যাপক বৃদ্ধি দেখা যেতে পারে। দেশ বিদেশের বাণিজ্যে নতুন জোয়ার আসতে পারে। নতুন ব্যবসার সুযোগ, স্টার্টআপ এবং নতুন উদ্যোগ নেওয়ার জন্য এটি একটি আদর্শ সময়। বুদ্ধিবৃত্তিক কাজে যেমন লেখালেখি, ওকালতি, কনসালটেন্সি, সফটওয়্যার ডেভেলপমেন্ট চাহিদা ও কদর বাড়বে এই সমস্ত কাজে। শিল্প ও বিনোদন। শুক্রের প্রভাবে শিল্প, সংস্কৃতি, সিনেমা, ফ্যাশন এবং বিনোদন জগতে নতুন উন্মাদনা দেখা দেবে। সৃজনশীল মানুষদের কাজের দারুণ মূল্যায়ন হবে। ব্যক্তিগত জীবনে সুখ। মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, প্রেম, সহানুভূতি এবং দাম্পত্য জীবনে মাধুর্য বৃদ্ধি পাবে। সমাজে শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার হবে। এবার বলবো আমি যেই 4 রাশির ভাগ্য ফিরবে সেই 4 রাশির কথা বিস্তারিত আলোচনা করছি, মন দিয়ে শুনুন। জ্যোতিষ গণনা অনুযায়ী মে 2026-এর এই লক্ষ্মীনারায়ণ রাজযোগে 4টি বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে। আসুন জেনে নিই সেই রাশিগুলি কি কি এবং তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই বলবো মিথুন রাশি, এর কথা একটু আগেই বললাম। এই রাজযোগের কেন্দ্রবিন্দু হলো মিথুন রাশি, কারণ শুক্র এবং বুধের এই মহামিলনে মিথুন রাশিতেই, অর্থাৎ আপনাদের লগ্ন বা প্রথম ঘরে সংঘটিত হতে চলেছে। তাই এই যোগে সব থেকে বেশি এবং প্রত্যক্ষভাবে লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মজীবন ও ক্যারিয়ার। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য একটি গোল্ডেন পিরিয়ড বা সুবর্ণ সুযোগ। চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষায় ছিলেন বা ভালো সুযোগের অভাবে নিজেদের প্রমাণ করতে পারছিলেন না, তাদের সেই স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং উপস্থিত সিদ্ধান্তের সকলের প্রশংসা করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস আপনার উপর খুশি থাকবেন এবং আপনাকে নতুন বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন। ব্যবসা ও অর্থ। ব্যবসায়ীদের জন্য এই সময়টা লটারির মতো। ব্যবসায় বিপুল লাভ হবে, নতুন ক্লায়েন্ট বা কাস্টমার যুক্ত হবে। আপনার যোগাযোগের দক্ষতা এই সময় এতটা প্রখর হবে যে আপনি যে কোনো ব্যবসায়িক চুক্তি খুব সহজেই নিজের অনুকূলে আনতে পারবেন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পুরনো বিনিয়োগ থেকে দারুণ রিটার্ন আসবে এবং টাকার সমস্যা যা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছিল তা একেবারে দূর হবে। পারিবারিক ও প্রেম জীবন। লগ্ন স্থানে শুক্রের অবস্থান আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে। আপনার ব্যক্তিত্ব এক অদ্ভুত জাদুকরী প্রভাব দেখা যাবে, যার ফলে মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে। অবিবাহিতদের আপনার প্রতি আকৃষ্ট তৈরি হবে। অবিবাহিতদের বিয়ের যোগ কিন্তু তৈরি হবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্স ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে, শারীরিক ও মানসিক দিক থেকে আপনি অত্যন্ত সতেজ অনুভব করবেন। দীর্ঘদিনের কোনো ক্রনিক রোগ থাকলে তা এই সময়ে উপশম হতে শুরু করবে। এক কথায় মিথুন রাশির জাতকেরা এবার জীবনের সেরা সময় কাটানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান এবং অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শনি মহারাজ। কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলেন গ্রহরাজ বুধ, আর এই লক্ষ্মীনারায়ণ রাজযোগে কন্যা রাশির জাতকদের
দশম ঘরে অর্থাৎ কর্ম বা কেরিয়ারের ঘরে তৈরি হতে চলেছে এই রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে দশম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের কর্মফল এবং সামাজিক মর্যাদার বিচার করে। লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে কন্যা রাশির জাতকেরা তাদের ক্যারিয়ারের রকেটের গতিতে এগিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের 100% ফল পাবেন। নতুন এবং উচ্চপদস্থ দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে। বস এবং সহকর্মীরা আপনার কাজে পূর্ণ ভরসা রাখবেন। পুরনো বা আটকে থাকা কাজে বড়সড় সাফল্য মিলবে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে এই সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা নামী প্রতিষ্ঠানে ডাক পেতে পারেন। ব্যবসা ও অর্থের দিক থেকে বাম্পার উন্নতি হবে ব্যবসায়ে। দশম ঘরে বুধ এবং শুক্রের অবস্থান ব্যবসার জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে যারা ফ্যাশন, বুটিক, মিডিয়া, কমিউনিকেশন, শিক্ষা বা টেকনোলজি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা এই সময়ে ফুলে ফেঁপে উঠবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আটকে থাকা পেমেন্ট বা ধার দেওয়া টাকা এই সময় অপ্রত্যাশিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। পারিবারিক ও সামাজিক জীবন কেমন যাবে? মাথা থেকে এবার ভবিষ্যতের সমস্ত দুশ্চিন্তা বের করে দিন। সমাজে আপনার খ্যাতি ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। প্রভাবশালী এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার বা ব্যবসার ভীষণভাবে কাজে লাগবে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সাফল্যের মন্ত্র: কাজের প্রতি আপনার ডেডিকেশন এবং পারফেকশন আপনাকে এই সময়ে সবার থেকে আলাদা করে তুলবে। শুধু নিজের বুদ্ধিকে সঠিক খাতে প্রবাহিত করুন, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং অবশ্যই কমেন্টে আপনি 3 বার হলেও লিখে যাবেন রাধা কৃষ্ণ। এবার আসবো তুলা রাশি নিয়ে। তৃতীয় ভাগ্যবান রাশি হচ্ছেন তুলা রাশি। তুলা রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্র গ্রহ। আর এই বিশেষ লক্ষ্মীনারায়ণ রাজযোগ তুলা রাশির জাতক জাতিকাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্য এবং ধর্মের ঘরে অবস্থান করছে। নবম ঘরে এই রাজযোগ তৈরি হওয়া মানে সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদ লাভ করা, ভাগ্য ও সাফল্য। এই বিশেষ যোগ ভাগ্যে ফেরাবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের। দীর্ঘদিন ধরে যে কাজগুলো প্রায় হয়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল বা বারবার বাধা পাচ্ছিল, ভাগ্য এবার সেই সব কাজ আপনার সম্পূর্ণ সহায় হবে। আপনি যেখানেই হাত দেবেন সেখানেই যেন সোনা ফলবে। ব্যবসা ও অর্থের দিক থেকে আপনারা ব্যবসায় চূড়ান্ত সফল হবেন। নতুন ব্যবসায়িক ডিল বা চুক্তি সই হতে পারে, যা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দেবে। পাশাপাশি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, প্রপার্টি বা সোনায় বিনিয়োগ দারুণ রিটার্ন পাবেন। আয়ের নতুন রাস্তাও এই সময় খুলে যাবে। তাই টাকা বা ভবিষ্যৎ সঞ্চয় নিয়ে আর ভাববার কোনো প্রয়োজন পড়বে না। আপনার আর্থিক ভিত অত্যন্ত মজবুত হবে। এবার বলবো শিক্ষা ও বিদেশ যাত্রা নিয়ে কিছু কথা। শিক্ষার্থীদের জন্য, বিশেষত যারা গবেষণার কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা স্কলারশিপ খুঁজছেন, তাদের মনস্কামনা এই সময় পূরণ হতে পারে। কাজের সূত্রে বা ব্যবসার কারণে বিদেশের যাত্রা বা দূরপল্লার ভ্রমণের সুযোগ আসবে, যা আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। নবম ঘরে শুক্র ও বুধের প্রভাবে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আপনার রুচি বাড়বে এবং তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ মিলতে পারে। গুরুজন এবং বয়স্কদের আশীর্বাদে জীবনের অনেক কঠিন সমস্যার স্বতঃস্ফূর্ত সমাধান হয়ে যাবে। এবার বলবো চতুর্থ রাশি ধনু রাশি নিয়ে। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ ধনু রাশির সপ্তম ঘরে অর্থাৎ অংশীদারি, ব্যবসা, বিবাহ, জীবনসঙ্গী এবং পাবলিকের ইমেজের ঘরে অবস্থান করছে। লক্ষ্মীনারায়ণের রাজযোগের ফলে ভাগ্যে আক্ষরিক অর্থই চমকাবে ধনু রাশির। যারা বেকার বা নতুন চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য দুর্দান্ত খবর অপেক্ষা করছে। মনের মতো নতুন ও ভালো বেতনের চাকরি পেতে পারেন আপনি। এমনকি আপনি যদি আপনার পুরনো চাকরিতে থাকেন, তবে সেখানে আপনার মাইনে বা বেতন অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে পারে বা মোটা অঙ্কের ইনক্রিমেন্ট জুটতে পারে। আপনার কাজের দক্ষতা ও ঊর্ধ্বতনের চোখে পড়বে। ব্যবসার দিক থেকে সেই সঙ্গে ব্যবসায় বিরাট লাভ হতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা সোনায় সোহাগা।
ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আপনার বোঝাপড়া চমৎকার হবে এবং দুজনের সম্মিলিত সিদ্ধান্ত ব্যবসার বিস্তার ঘটাবে। ক্লায়েন্ট বা গ্রাহকরা আপনাদের কাজে অত্যন্ত খুশি হবেন এবং নতুন বড় প্রজেক্ট আপনাদের হাতে তুলে দেবেন। অনেকদিন ধরে যদি কোনো আইনি কেস, কোর্ট কাছারি বা জমি সংক্রান্ত বিবাদ চলতে থাকে, তবে এই শুভ যোগের প্রভাবে তা আপনার অনুকূলে মিটে যাবে। শত্রুরা পরাস্ত হবে এবং আপনি দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি ও শান্তি ফিরে পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম ঘর বিবাহের ঘর, তাই অবিবাহিত ধনুরাশি জাতকদের জীবনে এই সময় মনের মানুষের আগমন ঘটতে পারে, বিয়ের কথাবার্তা পাকা হতে পারে বা ভালো সম্বন্ধ আসতে পারে। আর যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন মধুর হবে। জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। জীবন সঙ্গীর ভাগ্যে বা তার পরামর্শে আপনারাও কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি হতে পারে। বিদেশ যাত্রা ও সার্বিক সাফল্য, জীবনের সব ক্ষেত্রেই সফল হবেন ধনুরাশি জাতকরা। ব্যবসায় সম্প্রসারণ বা চাকরির কাজে বিদেশ যাওয়ার বা ফরেন ট্যুরের বড় সুযোগ তৈরি হতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই সময়টিকে দুহাত বাড়িয়ে গ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং কমেন্টে লিখে যান হর হর মহাদেব। অন্যান্য রাশির উপর প্রভাব, যদিও এই চারটি রাশি মিথুন, কন্যা, তুলা, ধনু সবচেয়ে বেশি লাভবান হবে, তবুও অন্যান্য রাশির জীবনেও লক্ষ্মীনারায়ণ যোগের কিছু না কিছু প্রভাব পড়বেই। এক নজরে দেখে নেওয়া যাক বাকিদের কেমন কাটবে। মেষ রাশির তৃতীয় ঘরে এই যোগ তৈরি হবে। আপনাদের সাহস, উদ্যম এবং পরাক্রম বৃদ্ধি পাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ছোটখাটো ভ্রমণ বা ট্যুরে অর্থনৈতিক লাভ হবে। মিডিয়া বা সেলসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে। বৃষ রাশি দ্বিতীয় ঘরে ধনের ঘর, এই যোগ তৈরি হওয়ায় আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। পরিবারের সুখ শান্তি ও উৎসবের পরিবেশ বজায় থাকবে। কথাবার্তায় মিষ্টতা আসবে, যা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন এবং ব্যবসায় লাভ করবেন। কর্কট রাশি দ্বাদশ ঘরে এই যোগ তৈরি হবে। আপনাদের খরচ কিছুটা বাড়তে পারে, তবে তা ভালো কাজে, বিনোদন বা বিলাসিতার পিছনে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশ সংক্রান্ত কাজে যারা যুক্ত তারা লাভবান হবেন। সিংহ রাশি একাদশ ঘরে আয়ের ঘরে রাজযোগ বিরাজ করছে। এই রাজযোগ তৈরি হওয়ায় সিংহ রাশির জাতকদের আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। বন্ধু বান্ধব ও নেটওয়ার্কিং থেকে সাহায্য পাবেন। বড় দাদা বা দিদির থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বৃশ্চিক রাশি অষ্টম ঘরে এই যোগ তৈরি হবে। গুপ্ত ধন বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যেমন ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তির চরম সাফল্য পাবেন, তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ করে পেটের সমস্যার দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। মকর রাশি ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রের শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চাকরিজীবীদের জন্য সময়টা ভালো, তবে নতুন করে বড় কোনো ঋণ বা লোন নেওয়া থেকে এই সময় একটু বিরত থাকতে হবে। কুম্ভ রাশি পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি ও প্রেমের ঘরে এই যোগ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সময়। বুদ্ধির বিকাশ ঘটবে। প্রেম জীবনে সাফল্য ও রোমান্স আসবে। শেয়ার বাজারে বা ক্রিপ্টোকারেন্সি থেকে আকস্মিক ধনলাভ হতে পারে। মীন রাশি চতুর্থ ঘরে সুখ ও মায়ের ঘর, এই যোগ তৈরি হবে। নতুন বাড়ি, জমি বা লাক্সারি গাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং পারিবারিক জীবনে অনাবিল আনন্দ বিরাজ করবে। ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ আসতে পারে। লক্ষ্মী নারায়ণ যোগ রাজযোগের সুফল বৃদ্ধি করার জ্যোতিষীয় উপায় আপনারা মনোযোগ সহকারে শুনে নিন। যে কোনো রাজযোগ সম্পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন আমাদের দৈনন্দিন কর্ম সঠিক থাকে। এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ ও কার্যকারী প্রতিকার বা উপায়ের কথা বলা হয়েছে, যা নিষ্ঠার সঙ্গে পালন করলে শুক্র এবং বুধ গ্রহের আশীর্বাদ আরো বেশি করে পাওয়া যায়। মে মাসের এই রাজযোগ থেকে জীবনের সর্বোচ্চ লাভ পেতে নিচের অর্থাৎ এবার যেগুলো বলবো সেগুলোকে পালন করুন বা মেনে চলুন। এক, বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা। এই রাজযোগের অধিপতি যেহেতু দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু নারায়ণ, তাই এই সময়ে প্রতিদিন সকালে স্নান সেরে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর একসঙ্গে পূজা করুন। বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম এবং শুক্রবার শ্রী সুক্তম বা লক্ষ্মী চালিসা পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ। দুই, সবুজ ও সাদা রঙের ব্যবহার। বুধ গ্রহের প্রিয় রং সবুজ এবং শুক্রের প্রিয় রং সাদা বা হালকা গোলাপি।
মে মাসের শেষ সপ্তাহ থেকে এই রঙগুলি পোশাক ব্যবহার করে পরার চেষ্টা করুন। শুভ কাজে বা গুরুত্বপূর্ণ মিটিং এ যাওয়ার সময় নিজের পকেটে একটি সবুজ বা সাদা রুমাল রাখতে পারেন, এতে কাজের বাধা দূর হয়। গোমাতা সেবা। বুধ গ্রহকে সন্তুষ্ট করার এবং বুদ্ধির বিকাশ ঘটানোর সবচেয়ে বড় উপায় হলো বুধবার দিন গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ানো। এতে কর্মক্ষেত্রে আসা সমস্ত বাধা দূর হয় এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে। দরিদ্রদের দান। শুক্রবার দিন কন্যা শিশুদের বা দরিদ্র মহিলাদের সাদা রঙের মিষ্টি যেমন রসগোল্লা, ক্ষীর সন্দেশ বা বরফি দান করুন। এতে শুক্র গ্রহ অত্যন্ত শক্তিশালী হয় এবং জীবনে অর্থের অভাব চিরতরে দূর হয়। নারীদের সম্মান। শুক্র হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের নারী শক্তির প্রতীক। বাড়িতে মা, স্ত্রী, বোন বা কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের সর্বদা সম্মান করুন। মহিলাদের অসম্মান করলে শুক্র রুষ্ট হন এবং কুণ্ডলিতে রাজযোগ থাকা সত্ত্বেও মানুষ তার সুফল থেকে বঞ্চিত হয়। পরিচ্ছন্নতা ও সুগন্ধি। শুক্র গ্রহ পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং সুগন্ধ ভালোবাসেন, তাই সর্বদা নিজেকে এবং নিজের বাড়ি বা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ছেঁড়া বা মলিন পোশাক পরা থেকে বিরত থাকুন। প্রতিদিন স্নানের পর হালকা সুগন্ধি ব্যবহার করা অভ্যাস করুন, এটা শুক্রকে সরাসরি তুষ্ট করে। পরিশেষে বলা যায়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2026 সালের মে মাসের এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ মহাকাশের এক অপূর্ব ও বিরল খেলা, যা পৃথিবীতে নির্দিষ্ট কিছু রাশির মানুষের জন্য সৌভাগ্যের বিশাল দরজা খুলে দিতে চলেছে। বিশেষ করে মিথুন, কন্যা, তুলা এবং ধনু রাশির জাতক জাতিকারা এই সময় গ্রহের সম্পূর্ণ এবং ঐশ্বরিক আশীর্বাদ পাবেন। তবে সর্বদা মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র আমাদের সামনের পথ এবং সম্ভাবনার কথা দেখাতে পারে, কিন্তু সেই পথে হেঁটে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের নিজেদেরই। আকাশে রাজযোগ তৈরি হওয়ার অর্থ এই নয় যে ঘরে বসে থাকলেই সবকিছু হাতের মুঠোয় চলে আসে বা বিনা পরিশ্রমে টাকা আসবে। এই শুভযোগ আসলে আমাদের সৎ কর্মের ফলকে বহুগুণ বাড়িয়ে দেয় মাত্র। তাই এই সুবর্ণ সময়ে সব রকম আলস্য ত্যাগ করে নিজের লক্ষ্য স্থির করে সঠিক পথে কঠোর পরিশ্রম করতে হবে। সততা, নিজের বুদ্ধিমত্তা এবং সঠিক কর্মের মাধ্যমে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের সময়টিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তবে জীবনে এমন সফলতার চূড়ায় পৌঁছবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আগামী সময় আপনার জন্য আরো শুভ হোক, অর্থবহ এবং আনন্দময় হোক। ঈশ্বর ও নবগ্রহের কাছে এই কামনাই করি এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।